হযরত শাহ জালাল ইয়ামনি রহত এর জীবন থেকে আমরা অনেক শিক্ষা ও অনুপ্রেরণা পাই। এখানে তার জীবনের 2টি অনুপ্রেরণামূলক ঘটনাভিত্তিক কাহিনী তৈরি করা হলো, যা তার ইসলাম প্রচারের মিশন, দয়া, আস্থা এবং অলৌকিক ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি। 1. সাহসিকতার পরিচয়। হযরত শাহ জালাল রহত যখন সিলেট অঞ্চলে পৌঁছালেন, তিনি স্থানীয় মানুষের সম্মুখীন হয়েছিলেন যারা ভিন্ন ধর্ম ও সংস্কৃতির ছিল। তার সচ্চরিত্র, ন্যায়পরায়ণতা এবং সাহসিকতা মানুষের মনে ইসলাম সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে। 2. গৌড় গোবিন্দের প্রতিরোধ। স্থানীয় রাজা গৌড় গোবিন্দের সৈন্যরা তার আশ্রমে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু শাহ জালাল রহত এর আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং অলৌকিক ক্ষমতার কারণে তারা পিছিয়ে যায়। এই ঘটনায় বহু মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল হয়। 3. পানির অলৌকিক প্রবাহ। একবার শাহ জালাল রহত দোয়া করেন এবং তার আশ্রমে রাখা পানির পাত্র থেকে এমনভাবে পানি বের হয় যে রাজা গৌড় গোবিন্দ ও তার সৈন্যরা পানির তোড়ে ভেসে যায়। পরে গৌড় গোবিন্দ শাহ জালালের কাছে ইসলাম গ্রহণ করেন। 4. প্রজার প্রতি দয়া। শাহ জালাল রহত তার আশ্রমের প্রজাদের পানীয়, খাবার এবং আশ্রয় দিতেন। তার দয়ালু মনোভাব দেখে অনেকেই ইসলামে আকৃষ্ট হয়। 5. অনুসারীদের মধ্যে ধৈর্য শিক্ষা। তার শিক্ষা গ্রহণকারী অনুসারীদের তিনি সর্বদা ধৈর্যের শিক্ষা দিতেন। তারা যেন আল্লাহর উপর ভরসা রাখে এবং সব বিপদকে সহ্য করতে শেখে। 6. অদৃশ্যভাবে প্রেরিত পাখি। একবার তার প্রিয় মুর্শিদ তাকে একটি পাখি উপহার দেন এবং বলেন, যখনই তুমি বিপদে পড়বে এই পাখি তোমাকে পথ দেখাবে। পাখিটির সহায়তায় শাহ জালাল বহু পথ অতিক্রম করেন। 7. মাটির তৈরি বাটির অলৌকিকতা। তার কাছে একটি মাটির বাটি ছিল যা থেকে কখনোই পানি শেষ হতো না। এই বাটির অলৌকিকতা দেখে অনেকেই তার প্রতি বিশ্বাসী হয়ে ওঠেন। 8. মানুষের কাছে ইসলামের সুন্দর শিক্ষা প্রচার। তিনি সবসময় মানুষকে ইসলাম ধর্মের শান্তি, ভ্রাতৃত্ব এবং মানবিকতা শিক্ষা দিতেন। তার উপদেশ ও কর্ম মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। 9. বাঘের মুখ থেকে মানুষের প্রাণ রক্ষা। একবার এক ব্যক্তি বাঘের আক্রমণে পড়ে, তখন শাহ জালাল দোয়া করেন এবং বাঘটি শান্ত হয়ে যায়। পরে ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। 1. অলৌকিকভাবে শত্রুর আক্রমণ থেকে বাঁচা। শাহ জালাল যখন দাওয়াত দিচ্ছিলেন তখন কিছু শত্রু তাকে হত্যা করতে আসে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের অস্ত্র অকেজো হয়ে যায়। 1. দুঃস্থদের সাহায্য করা। তিনি দুঃস্থ ও গরিবদের সবসময় সাহায্য করতেন এবং তাদের কাছে খাবার ও আশ্রয় প্রদান করতেন। তার এই মহৎ কাজে অনেকেই তার অনুসারী হয়। 2. নিরক্ষরদের শিক্ষাদান। তিনি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে ইসলামের বুনিয়াদী শিক্ষার পাশাপাশি লেখাপড়া ও জীবিকা উপার্জনের পদ্ধতি শিখিয়েছিলেন। 3. কন্যার সঙ্গে দয়াপূর্ণ আচরণ। তিনি নারীদের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন এবং তাদের প্রয়োজনীয়তা পূরণ করতেন। তার এই ব্যবহারে মানুষ ইসলামের মহত্ব উপলব্ধি করে। 4. মাটির হাতের ছাপ দিয়ে অলৌকিক ইঙ্গিত। একবার তিনি মাটিতে হাত রেখে আল্লাহর নামে দোয়া করেন। পরে দেখা যায় সেই হাতের ছাপ অলৌকিকভাবে মাটিতে বসে যায় এবং অনেক বছর পর্যন্ত সেখানে বিদ্যমান থাকে। 5. শারীরিক অসুস্থতার দোয়া। তার কাছে বিভিন্ন রোগের দোয়া ছিল যা অনেককেই সুস্থ করেছিল। এজন্য বহু মানুষ তার কাছে রোগমুক্তির জন্য আসতেন। 6. শত্রুকে ক্ষমা করার মহত্ব। তার জীবনে অনেক শত্রু ছিল, কিন্তু তিনি সর্বদা তাদের ক্ষমা করে দিতেন। এতে অনেকেই তার প্রতি শ্রদ্ধা অনুভব করত। 7. অনুসারীদের দোয়া শিক্ষা। তিনি অনুসারীদের দোয়া করতে ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে শেখাতেন। এর ফলে তারা নিজেরাই আল্লাহর পথে চলতে শুরু করেন। 8. কঠোর ইবাদতের মাধ্যমে সমাজে পরিবর্তন। তিনি কঠোর ইবাদতে নিমগ্ন থাকতেন এবং মানুষকে আল্লাহর পথে আসার জন্য দাওয়াত দিতেন। তার ইবাদত মানুষকে প্রভাবিত করেছিল। 9. অলৌকিক তলোয়ার ব্যবহার। একবার তিনি এক শত্রুকে পরাজিত করতে একটি তলোয়ার ব্যবহার করেন, যা আল্লাহর রহমতে নিজেই পরিচালিত হয় এবং শত্রুকে পরাজিত করে। 2. নদী পারাপারের অলৌকিক কৌশল। একবার তাকে একটি নদী পার হতে হয়, কিন্তু নৌকার অভাবে তারা পার হতে পারেননি। তিনি আল্লাহর নাম নিয়ে পানি স্পর্শ করেন
এবং পানি এমনভাবে প্রবাহিত হতে থাকে যে নদী পারাপার সহজ হয়ে যায়। সমাপ্তি ও শিক্ষা, এই ২০টি ঘটনাবলী হযরত শাহজালাল ইয়ামানী রহ এর জীবনের বিভিন্ন মুহূর্তের অনুপ্রেরণামূলক কাহিনীকে তুলে ধরে। তার জীবন থেকে আমরা আল্লাহর প্রতি ধৈর্য, দয়া, ক্ষমাশীলতা, সাহস এবং মানবিকতার শিক্ষা গ্রহণ করতে পারি। হযরত শাহ পরান রহত ছিলেন হযরত শাহজালাল রহত এর ভ্রাতুষ্পুত্র এবং একজন প্রসিদ্ধ সুফি সাধক ও ইসলাম প্রচারক। তিনি সিলেট অঞ্চলে ইসলামের প্রচারে অবদান রেখেছেন এবং তার জীবনেও বহু অলৌকিক ঘটনা ও শিক্ষণীয় কাহিনী রয়েছে যা আজও মানুষকে প্রেরণা দেয়। নিচে হযরত শাহ পরান রহত এর জীবন থেকে অনুপ্রাণিত ২০টি ঘটনা তুলে ধরা হলো। এক গরিব মানুষের দোয়া। এক গরিব মানুষ হযরত শাহ পরান রহত এর কাছে সাহায্য প্রার্থনা করতে আসে। শাহ পরান রহ তার দুঃখ বুঝতে পেরে দোয়া করেন এবং অলৌকিকভাবে লোকটির জীবনে পরিবর্তন আসে, সে আর্থিকভাবে সচ্ছল হয়ে যায়। ২ শত্রুর জন্য ক্ষমাশীলতা। একবার শাহ পরান রহত এর বিরোধিতাকারী একজন ব্যক্তি তার কাছে ক্ষমা চাইতে আসে। তিনি দয়া করে তাকে ক্ষমা করে দেন, যা দেখে ওই ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন। ৩ এক বৃদ্ধার পানি সমস্যা সমাধান। একবার এক বৃদ্ধা পানি সংকটে ভুগছিলেন। হযরত শাহ পরান রহ তার বাড়িতে এসে দোয়া করেন। এরপর থেকে বৃদ্ধার বাড়ির পাশে একটি প্রাকৃতিক ঝর্ণা গড়ে ওঠে। ৪ অসুস্থ শিশুর রোগ মুক্তি। একবার এক অসুস্থ শিশুকে নিয়ে তার পরিবার শাহ পরান রহ এর কাছে আসে। তিনি শিশুটির জন্য দোয়া করেন এবং শিশুটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। ৫ হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান। একজন মা তার হারিয়ে যাওয়া মেয়ের খোঁজ করতে শাহ পরান রহ এর কাছে আসেন। তিনি দোয়া করেন এবং অলৌকিকভাবে মেয়েটি নিরাপদে ফিরে আসে। ৬ রোজা রাখার শক্তি বৃদ্ধি। একবার তার অনুসারীরা রোজার কষ্টের বিষয়ে অভিযোগ করেন। তিনি তাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে বলেন এবং দোয়া করেন। পরে তারা রোজা রাখতে আরও সহজ বোধ করেন। ৭ মাটির বাটির অলৌকিকতা। তার কাছে একটি মাটির বাটি ছিল যা কখনোই খাদ্যশূন্য হতো না। তার আশ্রমে আগত দরিদ্র মানুষদের খাওয়ানোর জন্য এ বাটির খাদ্য সকলের জন্য পর্যাপ্ত হয়ে যেত। ৮ শত্রুর স্রোতে ভেসে যাওয়া। শাহ পরান রহ যখন এক শত্রুর আক্রমণের শিকার হন, তখন তিনি আল্লাহর নাম নিয়ে পানিতে প্রবেশ করেন। স্রোত এমনভাবে চলতে শুরু করে যে তার শত্রুরা ভেসে গিয়ে নিরাপদ অবস্থানে পৌঁছায় না। ৯ অভুক্তদের জন্য অন্ন যোগান। তিনি তার আশ্রমে অনেক অভুক্তদের খাবার যোগান দিতেন এবং সবসময় তাদের পাশে থাকতেন। তার এই দানশীলতা দেখে অনেকেই ইসলামে আকৃষ্ট হন। ১০ রোগীর চিকিৎসা। তার কাছে বিভিন্ন রোগীর সুস্থতার জন্য দোয়া করতেন, যা অলৌকিকভাবে কার্যকর হতো। এজন্য অনেক রোগী সুস্থ হয়ে ফিরে আসতেন। ১ নারীদের সম্মান প্রদর্শন। তিনি নারীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতেন এবং তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন। এই আচরণে অনেকেই ইসলামের প্রতি আস্থা অর্জন করতেন। ১-২ নদী পারাপারের অলৌকিক ক্ষমতা। শাহ পরান রহত একবার নদী পারাপার করতে গিয়ে আল্লাহর নাম নিয়ে পানিতে দোয়া করেন। তার অনুসারীরা নদী পার হতে সহজে সক্ষম হন। ১-৩ কুদরতি পানির উৎস। একবার তার এলাকায় পানির সংকট দেখা দেয়। তিনি দোয়া করেন এবং এলাকায় একটি নতুন পানির উৎস সৃষ্টি হয় যা সকলের তৃষ্ণা মেটায়। ১-৪ প্রকৃতির প্রতি দয়া। তিনি প্রাণী ও প্রকৃতির প্রতি দয়া প্রদর্শন করতেন। একবার তিনি একটি আহত পাখিকে সুস্থ করেন। এই ঘটনায় তার প্রতি আরও বেশি মানুষ শ্রদ্ধা অনুভব করে। ১-৫ সম্পত্তি বিতরণ। তিনি মানুষের মাঝে তার সম্পত্তি বিতরণ করে দিতেন। এতে গরিব ও মিসকিনরা উপকৃত হতো এবং ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়ত। ১-৬ ইবাদতের গুরুত্ব শিক্ষা। তিনি তার অনুসারীদের সবসময় ইবাদতের গুরুত্ব শিক্ষা দিতেন এবং আল্লাহর নিকট প্রার্থনা করতে বলতেন। এর ফলে তার অনুসারীরা ধর্মপরায়ণ হয়ে উঠত। ১-৭ ধর্মীয় শিক্ষা। শাহ পরান রহ ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি সাধারণ মানুষকে ইসলামের মৌলিক শিক্ষা দিয়ে আলোকিত করেন। ১-৮
হারানো সামগ্রীর সন্ধান। এক ব্যক্তি তার হারানো গবাদিপশুর সন্ধান পেতে হযরত শাহ পরান রহত এর কাছে আসে। তিনি দোয়া করেন এবং পরবর্তীতে পশুগুলো অলৌকিকভাবে ফিরে আসে। এক নয়, সমাজে শান্তি প্রতিষ্ঠা। তিনি সবসময় সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতেন। তার উপস্থিতি ও শিক্ষায় এলাকার মানুষ শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখত। 2 দুঃস্থদের চিকিৎসা। তিনি দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করতেন এবং তাদের সুস্থতার জন্য দোয়া করতেন। এতে বহু মানুষ সুস্থ হয়ে উঠত এবং ইসলামের প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে যেত। শিক্ষণীয় দিক। হযরত শাহ পরান রহত এর জীবনের এই ঘটনাগুলো তার আধ্যাত্মিক শক্তি, মানবিকতা, দানশীলতা, ক্ষমাশীলতা এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের পরিচয় বহন করে। তার জীবন থেকে আমরা সমাজে শান্তি, মানবিকতা এবং ধৈর্য শেখার অনুপ্রেরণা পাই।